নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। কেমন কি রোদ, ছাদে এসেছি, দেখো জামা কাপড় মেলে দিলাম, স্নান করে এসেছি, ফুলটা তুলে নিয়ে যাব। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, শুরু করে দিই এখন থেকে ভিডিওটা। ওরে বাপরে, রোদে আমি তাকাতেই পাচ্ছি না। ফুলগুলো তোমাদের আগে একটু দেখাই, কেমন আমি তাকাতে পারছি। দেখো কত জবা ফুল ফুটেছে আজকে, দেখেছ? সাজিটা নিয়ে আসিনি, সাজি ছাড়া ফুলগুলো তোলা যাবে না। অনেকগুলো ফুল, জবা ফুল এখানে অনেক আছে। এই দেখো টাইম ফুল ফুটেছে, কি সুন্দর, দেখেছ? দিকে নেই, একটাই আছে আজকে টাইম ফুল। আর এইখানে আছে একটা জবা ফুল, ওই দেখো সাদা আছে অল্প কয়েকটা। চলো সাজিটা নিয়ে এসে ফুলগুলো তুলে নেবো, কেমন? রোদে এত রোদ থাকতেই পারছি না আমি। এই যে ডাল আর কাঁকরোল আলুর তরকারি হয়েছে, আর হয়েছে আলু ভাজা, এই হয়েছে। এদিকে বাজার চলে এসছে, মাছ নিয়ে এসছে, বাচ্চা মাছ আজকে এনেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছে। মাছটা এখন উল্টে দেবো, উল্টে দেখাচ্ছি দাঁড়া। খেয়ে বেরোবে, একটু ভেজে দিচ্ছি তাড়াতাড়ি করে। এরপর এই মাছগুলো সব ভেজে এখন রেখে দেবো একবারে। ভাজা যখন বসিয়েছি, রান্নাটা একটু পরে করব। এত গরম লাগছে না, গুমট ধরে আছে, একটু হাওয়া নেই, আর ভালো লাগছে না। সবজি তো তোমাদের দেখালাম কী কী এনেছে, সবজি আর এই মাছ নিয়েছে, আর ইকের জন্য চিকেন নিয়েছে, এই নিয়েছে আজকে। তো চলো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, কেমন? রান্না কমপ্লিট করে চলে এসছে অনেকক্ষণ। দিকের পরীক্ষা আছে, দিক এখন রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। তাও খেয়ে যাবে না, এসে খাবে। 2টো থেকে পরীক্ষা, 1:35 বাজে। এই যে রিক চলে গেল স্কুলে, এখন খাওয়ার দেরি আছে, সবে তো 1:35, 2টাতে না বাজলে কেউ খাবে না। সেই কারণে একটুখানি বসেছি। চুলটা তো আজকে এত ভেজা, সেই যে গুটি টিপ দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি, আর এই এখন ছাড়লাম চুল। বাছা মাছটা করলাম, রিকের জন্য চিকেন করলাম, আর তরকারি ডাল আর আলু ভাজা তো আগেই করেছি, তোমাদের দেখিয়েছি। রান্না করে সকালের খাবার খেয়ে ওষুধ খেয়ে সব কমপ্লিট করে এসেছি। এসে আমার এই ঘর মোছা হয়নি, ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে চলে গেছিলাম, ঘর দৌড় মুছলাম। এখন এই যে রিক চলে গেল, এখন একটু এখানে বসবো, 2টো পর্যন্ত একটু বিশ্রাম করে তারপরে আবার নিচে নামবো, সব খেতে দেবো। আর এই কোথায় রিক আবার 3:10-15 আসবে, 3টে পর্যন্ত পরীক্ষা হবে। এখান থেকে তো কাছে, লাগে যেতে আসতে। চলে আসবে 3:10-15 আসলে পরে রিক আর আমি খেয়ে নেবো, তারপরে আবার একটু শোবো। তাহলে চলো, আমার আসছি বিকেলে, কেমন? গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধ্যে দিয়ে আবার চা করে সবাই চাও খেয়েছি আমরা। খেয়ে দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, রাতের ভাতটা বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যের একটা টিফিন করব, তা সেটা মোটামুটি রেডি করে নিয়েছি। কিছুটা আটা নিয়েছি, এটা কিন্তু ময়দা না, এটা আটা। আর একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আটার মধ্যে একটুখানি নুন দিলাম, ঠিক আছে। এবার লঙ্কা পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ একদম কুচো করে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এবারে ডিম দুটোকে ফাটিয়ে দেব, কিন্তু তার আগে অল্প একটু জল দিয়ে আগে একটু ঘন ঘন করেই ব্যাটারটাকে মেখে নেব। চলো মেখে নিয়ে আগে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি কাজটা করতে পারবো না, তাই আমি আগে একটুখানি এটা মেখে নিয়ে ব্যাটারটা তারপর তোমাদের দেখাচ্ছি পরের স্টেপটা, কেমন? এই যে এরকম করে আমি আটাটা মেখে নিয়েছি। এবারে ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দেব, ঠিক আছে। ডিম দুটো ফাটিয়ে দিয়ে তারপর আবার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, ওখানে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, এখানে রেখেছি। এবার এটা ডিমটা দিয়ে এটাকে বেশ ভালো করে আর কি ফাটিয়ে নিতে হবে, মাখাতে হবে এর সঙ্গে। যেহেতু ডিমের যে জলটার মতো আর কি আছে, জলের মতো, এটাতে অনেকটা ব্যাটারটা পাতলা হবে বলে যখন আটাটা প্রথমে মাখা হবে না, বেশি পাতলা করা যাবে না, বুঝতে পারছো? এবার এটাতে আমি একটা সন্ধ্যের টিফিন করব। আটা দিয়ে গোলা রুটি আমরা সবাই খাই, কম বেশি আমরা সবাই জানি করতে বা খেতে, কিন্তু আটার সঙ্গে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে আর সাথে একটু ডিম ফাটিয়ে এই যে একটা টিফিন হবে না, এই রেসিপিটা এত সুন্দর হয়, বাচ্চা বড় প্রত্যেকে খুব ভালোবাসবে। যারা খাওনি তারা একবার হলে এভাবে খাবে বাড়িতে বানিয়ে। একদম সহজ একটা রেসিপি, এর সঙ্গে কিচ্ছু লাগে না জানো খেতে।
আমার ছেলের তো দারুণ প্রিয়, ওকে এইরকম দুখানা তুমি ছোট ছোট করে ভেজে দাও, মানে পরোটাও না গোলা রুটিও না, এত সুন্দর একটা হয়, ও খুব ভালোবাসে খেতে। তা চলো এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটুখানি সময় রেস্টে রেখে দেব, তারপর এটাকে ভালো করে ভাজবো যখন আবার তোমাদের দেখাবো। চলো এটা ভালো করে আগে মেখে নিই। কেমন ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি চলে এসেছি। আর গ্যাসটা ধরিয়ে একটা প্যান বসিয়েছি, প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। এবার একটু ব্যাটারটাকে ভালো করে নেড়ে নিয়ে অল্প অল্প করে এবার ব্যাটারটা দিয়ে দেব। যারা একদম ঝাল খেতে পায় না তাদের জন্য লঙ্কাটাকে স্কিপ করে দেবে, লঙ্কাটা ছাড়া করবে, একটু পেঁয়াজ দেবে। পেঁয়াজ না যারা খাবে তারা পেঁয়াজ ছাড়াও শুধু একটু ডিমটা ফাটিয়ে দিয়ে করবে, খুব ভালো লাগে খেতে এগুলো। আঁচটা এবার গ্যাসের একটু বাড়িয়ে দিলাম, উল্টে দেবো। কান এসছে গাড়ি করে ঘুরে, তাও আর ঘুরতে যাবে, এখন বাড়িতে ঢুকবে না, কান্নাকাটি হইচই আরম্ভ করেছে। এটা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে এটা। এটা তুলে নিলাম। এইভাবে আমি চলো সবকটা ভেজে নিই। কেমন এই দেখো হয়ে গেছে ডিম পরোটা, ঠিক আছে? গোলা রুটি বলো পরোটা বলো যাই বলো, একদম রেডি। গরম গরম এমনি শুধুও খেতে পারো, আবার একটু সস দিয়েও খেতে পারো। তা আমাদের বাড়ি সবাই একটু শুধুই ভালোবাসে, সস টস ওরা কিছু আর নেয় না। যে যেভাবে খাবে খেতে পারো, কোনো সমস্যা নেই। তাই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব আবার দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাইকে টাটা।